আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ এন্ড নতুন জার্নি। এটা হচ্ছে অনেক খুশি, অনেক আনন্দের পরে আজকে হলো দুঃখের দিন। সেটা হচ্ছে আমার মেজর দেবর জানোই কয়দিন আগে 41 দিনের ছুটিতে আসছিল। আমরা কিছুদিন আগে ফুল টুল নিয়ে ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিলাম। তো আজকের শেষ যাত্রা অ্যাকচুয়ালি এসেছিল যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ওর ওয়াইফকে জার্মানি নিয়ে যেতে। তো ওই আজকে ওর ফ্লাইট ছিল রাত 1টা বাজে। আমরা সবাই মিলে ওর লাগেজ টাগেজ এই রুমে ছিল। আর কয়দিন পর আজকের পর থেকে রুমটা একদম ফাঁকা হয়ে যাবে। রুমটা দেখে এখনই কেমন আমার খুব কষ্ট লাগছে। যাই হোক, যে আমার মেয়েকে দেখো কি পরিমাণে সে আসলে বুঝতে পারে যে তার চাচু যায় আর আসে। এইটাই, ছোট বাচ্চা তো এত কিছু বোঝে না, কিন্তু তার বাবা যখন চলে গেছে সে প্রচুর কান্না করছিল। সে রেডি, সে যাবে। তো আমরা সবাই মিলে এই যে দেখো লাগেজ টাগেজ নিয়েছি। 2জন যাবে, ব্যাগও বেশি লাগেজও বেশি। তো আমাদের 2টা গাড়িতে আমরা একসাথে যাব। প্লিজ আমার লাস্টের ভিডিও পর্যন্ত দেখো। লাস্টের ভিডিও তো অনেক অনেক মজা আছে, যেটা অসম্ভব রকমের, তোমরা অনেক মজা পাবে। লাস্টে দেখলেই বুঝতে পারবো আমি কোন মজার কথা বলছি। এই যে মা আর বাবা মিলে নেমে গেল সিঁড়িতে, একটু পরে সবাই নেমে যাবে। তো যেটা বলতেছিলাম, আমার মেজো দেব তার ওয়াইফকে জার্মানিতে নিয়ে যাচ্ছে। তার ওয়াইফ আবার স্কলারশিপ পাইছে, যেমন আমার মেজো দেবর স্কলারশিপে জার্মানি গেছে, ওই স্কলারশিপে জার্মানি যাচ্ছে। ওখানে যে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে থাকবে। আর এই যে গাড়ি, এই যে দেখেন কি পরিমাণে দুষ্টামি যে করতে পারে আমার মেয়ে, যা বলার বাহিরে। তো চলুন আগে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাই, জার্নিটা উপভোগ করুন। চলে আসলাম এয়ারপোর্ট। 1 ঘন্টার মধ্যে গাজীপুর থেকে আমরা আমাদের এয়ারপোর্টে চলে আসি। তো এই যে সবাই মিলে ইমোশনাল হয়ে গেছে, কারণ আর একটু পরেই চলে যাবে। তা অ্যাকচুয়ালি কান্নার ভিডিওটা আমি করিনি ইচ্ছে করে, কারণ এখানে ওর মা, ওর বাবা, মানে আমার মেজর দেবরের বাবা, মা, বাবা, বোন, একমাত্র বোন, ওরা 2 বোন, তার মধ্যে 1 বোন জোচ্চা একজন আছে। অনেক একটা খারাপ লাগছিল, এই জন্য আমি আর ভিডিও করিনি। তো এই যে দেখেন, সে তার মাম্মাম আর তার চাচুকে খুব ভালোবাসতেছে। তাকে তার চাচু বলছে যখন তুমি বড় হবে তখন আমি দেশে আসব, এই কথাই সে বিশ্বাস করে নিয়েছে। তো এটাই সে আয়া করে আছে। তা কিছু বলেনি, কান্নাকাটিও করেনি। এই যে তার চাচু চলে গেছে, লাইনে দাঁড়াইতেছে। তো সেও ওখানে দাঁড়ায় আছে। সব থেকে বেশি তার বাবা আর তার মা
এবং আমারও খুব কান্না হয়েছে, কারণ মেয়েটা আমাদের বাসায় আসতো, ভালো লাগতো কয়দিন পর পরে। আজকে চলে যাচ্ছে, আবার কত বছর পর দেখা হবে জানি না। যাক, আল্লাহর কাছে দোয়া করি ওর জন্য সকল জার্নি ভালো হয়, সুস্থ থাকে, এটাই আমার আল্লাহর কাছে দোয়া। তো আমার মেজর দেবো, তার বউর জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই দেখবেন। তো চলুন তাদেরকে আমরা বিদায় দিই। আপনাদের বলছিলাম না, এখন একটা জিনিস দেখাবো, এই যে দেখেন। আসলে এদেরকে দেখলে বোঝা যায় যে আমরা কতটা ভালো আছি। এই যে উপরে বসে আসছে নতুন প্রজন্ম, নিচে বসে আসছে পুরাতন প্রজন্ম। মানে আসলে একসময় আমরাও এরকম হয়ে যাব। তো এই যে আমার মেয়ে, আর নিচে উনি হচ্ছে আমার মেয়ের বড় আম্মা, মানে আমার হাজবেন্ডের নানি। সে হাঁটতে পারে না, তাই সে বুদ্ধি করে এরকম একটা চিন্তা ভাবনা বের করছে। আসলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় দান। তো সবাই অবশ্যই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারে। তো এদের দেখলে আসলে শিক্ষা পাওয়া যায় যে আমাদের জীবনটা আসলে কত রকম।